হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে দেখাবো। তো এটা কিন্তু সবাই পারেন। আর যারা পুঁই শাক পছন্দ করে বা চিংড়ি মাছতে পছন্দ করে আর খুব কষানো জিনিস খেতে পছন্দ করে, আমি জানি আজকে এই রেসিপি তাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে দেখুন আমি কতটা সুন্দর করে পুঁই শাকটা রান্না করেছি। আমার তো সেই পছন্দ পুঁই শাক। যাই হোক, এখানে তো শাক তরকারি তেমন একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলে অনেক দাম। আমি যে শাকটা কিনেছি সেই শাকটার দাম হচ্ছে $60। বাংলাদেশে মনে করেন 800-900 টাকার মতো। যাই হোক, এখানে আমি এক প্যাকেট চিংড়ি মাছ নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো প্যাকেট আমি খুলে নিব। এখানে সেলা চিংড়ি মাছ থাকে, বাসা বেছে প্যাকেটে বিক্রি করে। তা আমি এক প্যাকেট কিনে নিয়ে এসেছি। এইটা হচ্ছে $14। তা যাই হোক, এখন আমি কিছু চিংড়ি মাছ এখানে বের করে নিয়েছি, পুঁই শাকের জন্য রান্না করব। তা এটা ফ্রিজে ছিল, এখন আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। আর যে শাকটা কিনেছি সেই শাকটা আমি বের করতেছি। এখানে 1 কেজির মতো, 1 কেজির একটু বেশি আছে, $60 এটার দাম। যাই হোক, পোশাকগুলো খুব ভালোই ছিল, টাটকা পুঁইশাক। দেখুন পুঁইশাকগুলো খুবই টাটকা এবং ঢাল ছিল না, শুধু পাতাই অল্প ছিল। যাই হোক, এর মধ্যে আমি দুটো আলু দিব। তা আলু দুটো আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টার মতো করে। এখন এগুলোকে আমি কুচি কুচি করে নিব। তা দেখুন আমার পেঁয়াজগুলো কুচি কুচি হয়ে গেছে। এখানে আমি সাদা তেল নিয়েছি 1/2 কাপের মতো, নিয়ে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। তা ভাজার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিব। এখানে হচ্ছে কথা, মশলা আপনি যেমন আন্দাজে দিবেন টেস্টটা তেমন আসবে, আর তরকারিটা স্বাদও তেমন আসবে। তা আমার ধারণা যে আপনি মশলার ওপরেই আপনার রান্না নির্ভর করে। তো এখানে আমি আদা রসুন নিয়ে আমি কিন্তু এটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে আমি সব মশলা দিব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনা মরিচটা আমার একটু ঝাল বেশি, তাই আমি 1 চামচের মতো দিয়েছি। এখানে হলুদ দিয়েছি 1/2 চামচের মতো। আমি কিন্তু সব মশলা 1/2 চামচ করে দিয়েছি, আর শুধু আমি শুকনা মরিচ 1 চামচের মতো দিয়েছি। এখন যে আলু দুটো কুচি করে রেখেছিলাম সেগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে, যতক্ষণ তেল না উপরে উঠে আসবে ততক্ষণ ভালো করে কষাতে হবে। কষালে হয় কি মশলার টেস্টটা ভালো আসে, এজন্য দেখুন। তা আমার তেল কিন্তু উপরে উঠে এসেছে, মশলাটা ও কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি গরম পানি দিব। অবশ্যই আমি বলেছি, সবসময় আমি বলি যে এটাকে গরম পানি ইউজ করতে হবে। তা মশলাটা দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এখন এর ভিতরে আমি 3 কাপের মতো গরম পানি দিয়ে দিব। তো আমি কিন্তু একটু কষানো রাখবো, এই জন্য আমি পানি কিন্তু একটু কম দিয়েছি। আর তারপরেও শাকের থেকে কিন্তু পানি ছাড়বে। শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেক পানি হবে, এজন্য আমি 3 কাপের মতো দিয়েছি পানি। আপনি ঝোলটা যেমন খেতে চান সেই অনুপাতে পানি দিবেন। তো আমি একদম মাখা মাখা করে রাখতে চাই, সেজন্য আমি 3 কাপের মতো পানি দিয়েছি। এখন শাকটা দিয়ে আমি ঢেকে দিলাম। তা আমি 15 মিনিট কিন্তু এটাকে রান্না করব। তো এখানে আমি কিন্তু মাঝে মাঝে এসে নাড়িয়ে দিব। তো এই জন্য আমি কিন্তু 2 থেকে 3 মিনিট পরে এসেছি। দেখুন শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দেখতেছি কি অবস্থায় আছে। আমার এখনও 15 মিনিট কিন্তু রান্না হয়নি, আরও 3 মিনিটের মধ্যে বাজে। তা আমি আরও 3 মিনিট ঢাকনি দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। তা আমি 3 মিনিট পরে ফিরে এসেছি। এখন দেখুন আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু ঘনই হয়েছে, আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু ভেঙে ভেঙে গেছে, বোঝাই যাচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে। যারা পুঁই শাক পছন্দ করেন তারা ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, এগুলো দিয়ে রান্না করে খেতে পারেন। তো আমার বিশ্বাস আপনাদের রেসিপি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। তো এখন আমি বাটিতে সার্ভ করব। তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।